পূজা আসছে, পূজা আসছে এমন অনুভূতিটাই তো বেশি ভালো না? পূজা আসলেই তো শেষ হয়ে যায়। তো যাই হোক, এই যে আজকে আমরা চলে এসেছি ঠাকুর নিতে বাজারের দিকে। তো যাচ্ছি দেখতে, দেখতে যে ঠাকুরটা ভালো লাগবে অবশ্যই নিবো। তো সবগুলো তো দেখে শুনে চয়েস করতে হবে না। তো এইজন্য আমরা দোকানে ঘুরে দেখছিলাম। ঠাকুরগুলো অনেক সুন্দর ছিল আর মোটামুটি সব ঠাকুরগুলোই সুন্দর ডিজাইন করা হয়েছিল। তো এই যে সব ঠাকুরগুলো দেখছিলাম আর এখানে এই দোকানটাতে ভিতরে ডাকছিল যে, "বোন ভিতরে এসে দেখো ঠাকুর কেমন লাগে?" তো আমিও রীতিমতো আমি আর আমার কাকা এসেছিলাম ঠাকুর নিতে। আমরা ভিতরে ঢুকে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো ঠাকুর-টুকুর দেখলাম। এখন তো একটা ঠাকুর পছন্দ হয়েছে। তো কাকাকে আমি বললাম, "এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে।" তো কাকাই আমাকে ১ম এ বলছিল, "তোমার যেটা পছন্দ হয় ওইটাই নিবো।" তো আমাদের ঠাকুর তো বাড়িতে এসেই গিয়েছিল। মানে আমাদের ঠাকুর হচ্ছে অর্ডার দিয়ে আগে বানানো হয়েছিল। আর এটা হচ্ছে কাকাদের ঠাকুর। কাকারা হচ্ছে বাজারে গিয়ে আনবে। আমরাও প্রতি বছর বাজারে গিয়েই আনি। কিন্তু এই বছর আর তা করিনি। আগে থেকে অর্ডার দিয়েছিলাম, তারা দিয়ে গেছে ঠাকুরটা। তো যাই হোক, এই যে ঠাকুর-টুকুর কিনা শেষ। এখন এই যে ঠাকুরটার মুখটা বেঁধে রেখে দিলাম। এখন আমরা চলে যাব বাজারের দিকে। তো সরাসরি চলে এসেছি ফুল, মানে পলাশ ফুল। সরস্বতী পূজায় তো পলাশ ফুল একদমই লাগে। এটা ছাড়া তো একদমই হয় না। এজন্য আর কি পলাশ ফুল নিতে চলে এসেছি। আর অল্প কিছু ফুল তো মোটেই ফোটেনি, শুধু কড়ি আর কড়ি। যাই হোক, ওইগুলোই নিলাম। কী করার, লাগবে যেহেতু সেহেতু নিতেই হবে। এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে বাজারের দিকে। মানে হচ্ছে আমি কিছু কেনাকাটা করতে চেয়েছিলাম। ভাবছিলাম একবারে কিছু কেনাকাটা করব। আমার কিছু জিনিসপত্র কেনার ছিল। তো এইজন্য আর কি, কিন্তু আসলে ওইদিন ছিল রবিবার। মানে রবিবারে আমাদের মার্কেট বন্ধ থাকে। একটা মার্কেট বন্ধ ছিল জন্য এটা ঘুরে, ঘুরে দেখছিলাম বন্ধ কিনা সবগুলো দোকান। এখন দেখলাম সবগুলো দোকানই বন্ধ। তো আমরা এই যে শুধু ঘুরেই বেড়াচ্ছি। দোকানগুলো তো সবই মোটামুটি বন্ধ। তো এই যে কাকা আর আমরা ২ জনে হচ্ছে ঘুরে, ঘুরে দেখছিলাম কোনো একটা দোকান খোলা পাই কিনা। বাট দুঃখের বিষয়, কোনো একটা দোকানও খোলা পেলাম না। তো যাই হোক, দুঃখ মনে নিয়ে এই বাজারের দিকে ঢুকে পড়েছি। আর বাজারের দিকে ঢুকতে আমার চোখে পড়ল এই যে এই বেলুনগুলো। আমার এত প্রিয়, কাকাকে বললাম কিনে দেও। কিন্তু সে বলল, "না, বেলুন কিনতে হবে না। তুমিই করো। তুমি এর থেকে কিছু খাও।" যাই হোক, কি আর করার, দিল না তো কিনে। এদিকে এই যে সবগুলো দোকান বন্ধ ছিল। দেখে আমার এত বেশি কষ্ট লাগছিল কি বলবো। মনে হচ্ছিল যে কেন আমি মার্কেটে আসলাম? কেন এই যে সামনের দোকানটাতে ভাবলাম যে এই দোকানটা তো প্রায়ই খোলা থাকে। তো দেখলাম এই দোকানটাও বন্ধ। তো কাকাকে বললাম, "ঠিক আছে, দোকান সবই বন্ধ। চলো আমরা ফিরে যাই।" চলে এসেছি ফলের দোকানে, ফল নিতে হবে। মানে বাজারও করব, সাথে হচ্ছে আমাদের কিছু কেনাকাটা ছিল তাও, কিন্তু বাট কেনাকাটাই তো করতে পারলাম না। ফল নিয়ে নিচ্ছিলাম। এই মালটাটা একদমই বাজারে নতুন এসেছে। মানে এই ধরনের মালটা আমরা দেখিনি। তো যাই হোক, মালটা কিনে, ফল কিনে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। মানে দই, মিষ্টি এগুলো সব কিছুই হচ্ছে লাগে পূজাতে। পূজাতে, সরস্বতী পূজাতে দই তো মেইন। এজন্য আর কি দই মিষ্টি নিয়ে নিলাম। সাথে এই যে কাকা আমাদেরকে হচ্ছে ক্ষীরমালাই একটা মিষ্টি, এটা অনেক বেশি, মানে কি বলবো, এতটা টেস্টি, আমি তো একদম এটার ফ্যান। কাকা বলল, সাথে, সাথে আমি বললাম, "ঠিক আছে তাইলে এই মিষ্টিটাই খাবো।" তো এইখান থেকে আমরা ১ কেজি দই নিয়ে নিলাম। দইটা কিন্তু ভীষণ ভালো ছিল। এই দোকানের দইটা অনেক বেশি সুন্দর হয়। তো বাড়িতে গিয়ে সবগুলো বাজার রেখে এসে এখন এই যে কাকা চলে এসেছে আমাকে চা খাওয়ানোর জন্য। মানে এটা হচ্ছে আমাদের এক দাদার দোকানের চা। এই দাদুটা অনেক সুন্দর চা বানায়। এই চাটা আমার ভীষণ প্রিয়। আর দুধ চা, আমি যেহেতু দুধ চা প্রেমী, তাই তো আমি চার ব্যাপারটা মিস করি না কখনোই। তো আমি আর কাকা দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে সরাসরি বাড়িতে চলে যাব। কারণ অনেক বেশি কাজ রয়েছে। কালকে ভোরবেলায় যেহেতু পূজা, আর এবার যেহেতু তিথি অনেক তাড়াতাড়ি, তো এজন্য আর কি সবকিছুই তাড়াতাড়ি করতে হবে। এজন্য মা ঠাকুমা মিলে নাড়ু, খই, মুড়ি এগুলো সব মানে মুরকি-টুরকি করে নিচ্ছিল। আর এই যে আমাদের এই ঠাকুরটা আনা হয়েছিল, বললাম না আমাদের ঠাকুরটা আগে থেকে দিয়ে গিয়েছিল। আর এখন আমি ফ্রেশ-ট্রেশ হয়ে চলে এসেছি মন্দিরের দিকে। মানে হচ্ছে আমার বই খাতা, মানে বই তো দিতে হয় ঠাকুরের সামনে, এজন্য বই খাতা নিয়ে দেখছিলাম কোন পাশে দিলে ভালো হয়। তো বই খাতাগুলো রেখে এখন এই যে ফলগুলো আমি ধুয়ে-টুয়ে রেখে দেবো। মানে কালকে অনেক ভোরে পূজা হবে। এজন্য আর কি ফলগুলো ধুয়ে রেখে দিচ্ছি। মা সকালে উঠে যাতে তাড়াতাড়ি করে কেটে নিতে পারে। আর যে দইটা নিয়ে এসেছিলাম, আমি একটা ছোট দই নিয়েছিলাম। তো ছোট দইটাও বের করে নিলাম। আর এখানে মুরকি বানানো হচ্ছে ঠাকুমা আর মা মিলে। তো এখন এই যে সবগুলো ফল আমি সুন্দর করে ধুয়ে নেব। মানে আমাদের পূজার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে, শুদ্ধ করে, পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো এই যে আমিও রীতিমতো ফলগুলো সব ধোয়া কমপ্লিট। আর এখন এই যে মা এদিকে কাঁচা দুধ, তারপর হচ্ছে ফুল, আম্রপল্লব, তারপর হচ্ছে সিম,
তারপরে দত, কলম এগুলো সব রেডি করে নিচ্ছিল। আর দেখুন মুরগিগুলো কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি মুচমুচে আর অনেক টেস্টি হয়েছিল, মানে প্রসাদ খেয়েছিলাম যে পরে। যাই হোক, এই যে আমি ঠাকুরের জন্য একটা মালা তৈরি করে নিচ্ছি। আমি ফুল আনবো, আসলে আমি ভুলেই গিয়েছিলাম বাজারে গিয়ে যে ফুল কিনে নিয়ে আসবো। তো যাই হোক, মা হচ্ছে গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছিল, এই ছোট ছোট গাঁদা ফুল, এগুলো দিয়ে আমি ছোট্ট করে একটা মালা করে নিলাম আমার ঠাকুরের জন্য। তো চলো মালাটা ঠাকুরের গলায় পরিয়ে দিই। এই যে এখন ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিচ্ছি। আমাদের ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখেছো? অনেক সুন্দর লাগছে না? আসলে মায়ের মুখটা দেখলেই ভালো লাগে। প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আর কথা বলতে বলতে আমি কিন্তু কুল, মানে মেইন যে ফলটা পূজায় লাগে ওইটাই আমি ধুইতে ভুলে গেছি। তো এইজন্য তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। আর ধুয়ে সন্ধ্যার দিকে একটু গিয়েছিলাম আমাদের পূজা মণ্ডপে। তো পূজা মণ্ডপ কেবল একটু একটু করে সাজাচ্ছিল, মানে সব জিনিসপত্র কেবল আনছিল, ঠাকুরও তখন আনেনি। এই যে এখানে হচ্ছে এই প্লেটগুলোকে কেটে কেটে সুন্দর করে বীণা পানি, সরস্বতী এগুলো লিখে লিখে রাখছিল। আর এই যে রাত্রে যে আমি সব কিছু গুছিয়ে রাখলাম কালকে আমি কি পরবো। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এই শাড়ির লুকে আগামীকাল আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন সবাই, টাটা।